আরে কি করছিস এসব? কি করেছিস ঘরের অবস্থা? আমাকে ছাড়, আমার ভাল লাগছে না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলবো, দম বন্ধ লাগছে আমার। সবসময় নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাটাই তোর মাথায় আগে আসে, তাই না? ঠিক বলেছিস, আমি কোনো সমস্যার সমাধান করতেই পারি না, শুধু একটাই জিনিস পারি। তাহলে এক কাজ করি, এটাই করি। আবার ছাড় বলছি। কি অন্যায় তোর? কিসের শাস্তি দিতে চাইছিস নিজেকে? আমার অন্যায়টা কোথায় বলতে পারিস? ভালোবাসা শব্দটা ঠিক যতটা সুন্দর, বাস্তবটা ঠিক ততটাই কঠিন। বিশেষ করে যখন দুজন দুজনকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তখন পরিস্থিতি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, আমাকে ভুলে গেলে চলবে? আমাকে পেরোতে পারলে তবে না তোরা খাঁটি প্রেমিক? যাক, এসব কথা অনেক হবে। আপাতত নিলয়ের এই অবস্থার কারণটা কি সেটা জানার কৌতূহল আপনাদের মতন আমারও হচ্ছে। বড্ড কষ্ট পাচ্ছে এই মুহূর্তে ছেলেটা, তবে ওর বেস্ট ফ্রেন্ড অনেক আছে ওর পাশে, তাই একটু নিশ্চিত হওয়া যায়। আসুন দেখি কিসের দোটানা চলছে নিলয়ের মনে। কিরে, চুপ হয়ে গেলি কেন? যাই হোক, চল একটু ঘুরে আসি। না, আমি যাব না, তুই যা। এখনো ভুলতে পারিসনি ওকে? না মানে যদি একবার, না কিছু না, ছাড়। আমার থেকেও লুকানোর চেষ্টা করছিস? শেয়ার করলে হালকা হতিস, আর একটা কোনো রাস্তাও বেরোতে পারতো। বেশ, যখন বলতে পারবি তখনই না হয় বলিস। আমি এলাম। অনেক আর জোর করল না। বহু বছরের বন্ধুত্বে সে এটুকু বুঝে গিয়েছিল যে কিছু কষ্ট মানুষ সহজে কাউকে বলতে পারে না বা বোঝাতে পারে না। অনেক চলে যেতে দরজাটা বন্ধ করে দিল নিলয়। চারপাশটা নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার মাঝেই হারিয়ে যেতে লাগলো নিলয়। তবে আজ শুধু ও একা কষ্ট পাচ্ছিল না, শহরের অন্য প্রান্তের আর একটা মানুষও নিজের মতো করে একটা যুদ্ধ লড়ছিল, যে মানুষটার নাম মনে এলে আজও ওর বুকটা হাহাকার করে ওঠে। মেহুল। দেখুন, শুরু থেকে জানতে হলে সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা একটু পিছিয়ে যাই আজ থেকে ঠিক 6 মাস আগে। মেহুলের দাদার বন্ধু ছিল নিলয়। সেই হিসেবে মাঝে মাঝেই মেহুলদের বাড়িতে আসতো নিলয়, আর সেখানে আড্ডার ফাঁকেই ওদের মধ্যে একে অপরের প্রতি জন্ম নেয় এক অন্যরকম অনুভূতি, যার নাম প্রেম। কিন্তু ওই যে পরিস্থিতির মাথা উঁচু করে বলা কথাগুলো মনে আছে? হ্যাঁ, মেহুলের দাদার বন্ধু নিলয় ঠিকই, কিন্তু নিজের বোনের প্রেমিক হিসেবে মানতে নারাজ মেহুলের গোটা পরিবার। আচ্ছা, আবার এই নিয়ে কথা বলবো, কিন্তু এই পরিস্থিতির মাঝে যখন ওরা একে অপরের সাথে একটি লেকের ধারে দেখা করে, তখন কি হয় আসুন দেখি। নিলয়, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? তবে দেখো মেহুল, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি থাকবে তো আমার পাশে? থাকবো, কিন্তু কতদিন চলবে এভাবে? দেখো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের পরিবার, আমার পরিবারের কথা বাদ দিলাম, কিন্তু বিয়ের পর তো আমি তোমার সাথে থাকবো, কিন্তু তোমার পরিবারও তো আমাকে মেনেই নিচ্ছে না। আমার কিছু যায় আসে না, তুমি আমার পাশে থাকলেই হবে। দেখো, তুমি চেষ্টা করো, তাহলে ঠিক হবে। আর আমি শুধু চাই তোমার পরিবার যেন আমাকে মেনে নেয়, ব্যাস। অবশ্যই মেনে নেবে একদিন, আমি তো চেষ্টা করছি। আচ্ছা এসব কথা ছাড়ো, কতদিন পর তোমায় দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। আমারও। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মেহুলকে নিলয়ের পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না, কিন্তু আমাদের নিলয় কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। প্রতিদিনই প্রায় একবার করে বাড়ির লোকের কাছে মেহুলকে মেনে নেওয়ার কথা বলে। বাবা প্লিজ, একটু বোঝার চেষ্টা করো, মেহুল খুব ভালো মেয়ে। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার কথা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি। মেহুলের সঙ্গে বন্ধুত্ব রাখতে তো আমি মানা করিনি, কিন্তু বাড়ির বউ হিসাবে ওকে মেনে নেওয়া যাবে না। কেন বাবা, সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের পরিবারে কেউ ভালোবেসে বিয়ে করেনি, আর তুমি তো আমার একমাত্র ছেলে। যাই হোক, এটাই আমার শেষ কথা। নিলয়ের কিছু বলার আগেই নিলয়ের বাবা পরিতোষবাবু চেয়ার ছেড়ে উঠে পাশের রুমে চলে গেলেন। এবারও ব্যর্থ নিলয়। ওইদিকে আবার আমাদের মেহুল তার বেস্ট ফ্রেন্ড পিউকে কি যেন বলছে। আসুন শুনি। তোর কি মনে হয় আমি ভুল কিছু বলেছি? পুরোপুরি ভুল বলিসনি, কিন্তু পুরোপুরি ঠিকও বলিসনি। দেখ, তোর কথা শুনে মনে হচ্ছে নিলয় যথেষ্ট চেষ্টা করছে, আর সে তো তোকে নিয়ে আলাদা থাকলেও তোকে ভালো রাখতে পারবে, কারণ তার কাছে একটা চাকরি আছে। এখানে তোর সমস্যাটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না সত্যি। তুই আমার দিকটাও একটু বোঝ। আমার ভয় করে, আমাদের বিয়েটা কোনো ঝামেলা ছাড়া হোক, এটাই আমি চাই, আর এটার জন্য ওর পরিবারের মেনে নেওয়াটা জরুরি। মেহুল, আমি তোর দিকটা যথেষ্ট বুঝতে পারছি, কিন্তু তুই তোর ভালোবাসার মানুষটার কথা একটু বোঝ। সে তোকে পাগলের মতো ভালোবাসে, আমি নিজে বুঝতে পারছি সেটা। তোর এই জেদের জন্য সে মানুষটাকে যেন হারিয়ে না ফেলিস। পিউ, তুই কিসব কথা বলছিস? নিলয় আমাকে ছেড়ে কখনো যাবে না। নিলয় একটা মানুষ, ওরও ধৈর্যর একটা সীমারেখা আছে। আশা করি আমাকে এর থেকে বেশি কিছু বোঝাতে হবে না, বাকিটা বোঝার মতো বুদ্ধি তোরও আছে। আর আমি তোকে বলছি, তুই দেখিস, নিলয় যদি ওর পরিবারকে মানানোর চেষ্টা করে যেতে পারে, তাহলে ওর পরিবার ঠিকই মেনে নেবে। ওর উপর আমার বিশ্বাস আছে। দেখ, যেটা ভালো বুঝিস।
পিউ আর জোর না করে সেখান থেকে চলে যায়। আর একদিকে আমাদের নিলয় কি করবে কিছু বুঝতে না পেরে অনেককে কল করে দেখা করতে বলে। আমি না বুঝলাম না, তুই এত চেষ্টা করছিস, ওর কি চোখে পড়ে না সেটা? অনেক, আমি তোকে ডেকেছি সলিউশনের জন্য, আর তুই কি করছিস? আমার সামনে মেহুলের উপর রাগ বের করছিস। আমার মেহুলের ওপর কোনো রাগ নেই, কিন্তু মেহুলেরও তো উচিত তোর দিকটা বোঝার। আচ্ছা, তুই পারমিশন দিলে আমি ওকে বোঝানোর চেষ্টা করি। না ভাই, আমি ওকে অনেক বুঝিয়েছি। আসলে ও চায় সবকিছু নর্মাল ভাবে হোক, আমার পরিবার মেনে নিয়ে মন থেকে ওকে অ্যাকসেপ্ট করুক। বুঝেছি, দেখ যেটা ভালো বুঝবি সেটাই কর। তবে হ্যাঁ, তোর এই টেনশন আমার একদমই ভালো লাগছে না। চল এক কাপ চা খেতে খেতে বাড়ির দিকে যাই। এরপর যতবার নিলয়ের সাথে মেহুল দেখা করেছে ততবার পরিবারের না মেনে নেওয়ার কারণে ওদের নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। যেমন একদিন মেহুল প্লিজ, আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আমি অনেক চেষ্টা করেছি, আর কি করবো বলো? আর আমি ফ্রাস্ট্রেট হচ্ছি না তাই না? বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে। আমি কি করব এখন? কি করবো মানে? আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কিন্তু তুমি তো মানতেই চাইছো না। দেখো নিলয়, আমি চাই তোমার পরিবার আমাকে মেনে নিক, তাহলেই আমি তোমাকে বিয়ে করব। দেখো মেহুল, আমার পরিবার তোমায় আজ মেনে না নিলেও একদিন ঠিক মেনে নেবে। ততদিন আমি আর তুমি আলাদা থাকবো। প্লিজ তুমি না করো না। তোমার পরিবার আমাকে মেনে না নিলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, আমি এটাও মেনে নিতে পারবো। কিন্তু যদি বিয়ে করতে হয় তাহলে তুমি তোমার পরিবারকে মানাও, এটাই আমার শেষ কথা। তুমি এসব কি বলছো? আমাদের সম্পর্ক ভেঙে ফেলার কথা বলছো? হ্যাঁ বলছি, ফ্রাস্ট্রেট হয়ে বলছি, কিন্তু এটাই আমার শেষ কথা। এবার তুমি দেখো তুমি কি করবে। সেই দিনের পর প্রায় বেশ কিছুদিন কেটে গেল। নিলয়ের সাথে আর কোনো কথাই হলো না মেহুলের। বারবার ফোন করা সত্ত্বেও নিলয়ের সাথে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারছিল না ও। মেহুল নিলয়ের বন্ধু অনিকের সাথে যোগাযোগ করলো। কোনো একদিন মেহুলের ফোন দিয়ে অনিককে কল করেছিল নিলয়, তাই ওর নাম্বারটা রয়ে গেছে। এই সুযোগ আর হাতছাড়া করলো না মেহুল, অনিককে ফোন করলো। হ্যালো, কে? আমি মেহুল। মেহুল? কোন মেহুল? আমি নিলয়ের। ও আচ্ছা, হ্যাঁ বলো। আমাকে একবার নিলয়ের সাথে দেখা করিয়ে দিন না প্লিজ। ও আমার সাথে কথা বলছে না, আমার ফোনও ধরছে না। অনেকবার ফোন করেছি। দেখো, শান্ত হও। আমি বুঝতে পারছি, কিন্তু নিলয় দেখা করতে রাজি হবে নাকি আমি জানি না, কারণ আমি ওকে অনেকবার তোমার কথা জিজ্ঞেস করেছি, ও এড়িয়ে গেছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি বলে দেখছি। আর তাছাড়া নিলয়... নিলয়? নিলয় কি? ওর কি কিছু হয়েছে? না, ওর কিছু হয়নি, কিন্তু ও একবার এরই মাঝে সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে। নেহাত আমি সেই সময় কিছু না বলেই ওর বাড়ি যাই, তাই... কি বলছেনটা কি? দেখুন প্লিজ একবার নিলয়কে আমার সাথে দেখা করান, আমি ওকে বোঝাবো। কিছু বলে না অনেক। ফোনটা কেটে যাওয়ার পর বিষয়টা নিলয়কে জানায়। অনেক নিলয়কে বিষয়টা জানানোর পর অনেকবার বলার পর রাজি করাতে সক্ষম হয়। তারপর একটা শান্ত নিরিবিলি লেকের ধারে দেখা করতে বলে দুজনকে। নিলয় যখন এতদিন পর মেহুলকে চোখের সামনে দেখে, কিভাবে কথা শুরু করবে বুঝতে পারে না। তাও বলে, কেমন আছো? ভালো আছি, খুব ভালো। তার আগে তুমি বলো, তুমি আমার ফোন ধরছো না কেন? কোনো রকম কোনো যোগাযোগ করছো না কেন? আর অনেকের কাছ থেকে শুনলাম তুমি কি পাগল হয়ে গেছো, বলো তো? তো কি করবো বলো? তুমি যেটা চাইছো সেটাই তো করছি। তুমি তো বলেছিলে আমার পরিবারকে মানানোটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে। তার জন্য যদি আমাদের সম্পর্ক ভেঙে যায়, যাবে। ও আচ্ছা, তাহলে তুমি সম্পর্ক ভেঙে দেওয়াটাই বেছে নিলে, কিন্তু পরিবারকে মানাতে পারলে না। তুমি আমাকে ডেকেছো শুনে আমি অনেক আশা নিয়ে আজকে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি বুঝবে, কিন্তু আজকেও তুমি একই কথা বলছো। তুমি একটু চেষ্টা করো নিলয়, দেখবে ঠিক হবে। আমি চেষ্টা করছি না? আমি এখনো চেষ্টা করছি, কিন্তু তুমি সেটা দেখতে পারছো না। বেশ, তাহলে আমি আসি। নিলয় দাঁড়াও, নিলয়, নিলয় দাঁড়াও, নিলয়। নিলয় সেখান থেকে চলে যায়। দু চোখ ভেজা জলটা কোনোভাবে লুকিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে মেহুল সেখান থেকে চলে গেলেও সেদিনের ব্যবহারের ব্যাখ্যা কোনোভাবেই খুঁজে পায় না। কোনোভাবে বাড়ি ফিরে পিউর সঙ্গে দেখা করে। আমি তো তোকে আগেই বলেছিলাম, ঠিক এই রকম একটা কিছুরই ভয় পাচ্ছিলাম আমি। নিলয়কে এত রেগে যেতে আমি কোনোদিনও দেখিনি। তবে আজকে যে কথাগুলো বলে গেল সেগুলো কি ও মন থেকে বলল? সেটা ঠিক জানি না, তবে প্রত্যেকটা মানুষেরই একটা ধৈর্যের সীমা আছে। তার মানে তোর কি মনে হয় নিলয় যে কথাগুলো বলে গেল সেগুলো করবে আমার সাথে? জানি না, তবে এটুকু বলতে পারি যে এখনো সময় আছে। ওকে একটু বোঝার চেষ্টা কর, আর একটু বিশ্বাস কর ওকে। দেখ, ভালোবাসায় বিশ্বাস আর ভরসাটাই আসল। আমি বিশ্বাস করি নিলয়কে, কিন্তু ভরসাটা এই মুহূর্তে করতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখ, এখনো সময় আছে। পরিবারের না মেনে নেওয়া আর ভালোবাসার মধ্যে ভালোবাসাটাকে মেনে নে, এতেই তোদের ভালো হবে। আর আমি তোদের 10 বছরের সম্পর্কটা এভাবে ভেঙে যেতে দেখতে পারবো না রে। 10 বছরের সম্পর্ক?
কি আপনারা অবাক হচ্ছেন? হ্যাঁ, আমিও অবাক হচ্ছি। তবে মানতে হবে পরিস্থিতির কাছে 10 বছরের সম্পর্কগুলো মাথা নিচু করে। যাই হোক, গল্পে ফেরা যাক। সেই দিন পিউ চলে যাওয়ার পর মেঘলা কেঁদেছিল ভীষণ, কিন্তু আশা হারায়নি। কারণ ওর বিশ্বাস যে নিলয়, যে কিনা ওকে ছাড়া একটা দিনও থাকতে পারে না, সে ওকে ছেড়ে চলে যাবে না, এটা একেবারেই মানা অসম্ভব। কিন্তু এটা ভাবতে ভাবতে কখন 3 মাস কেটে গেছে মেহুল বুঝতেও পারেনি। এতদিনে একদিনও নিলয়ের সাথে যোগাযোগ হয়নি মেহুলের, আর মেহুলও কোনো যোগাযোগ করেনি। 3 মাস কেটে যাওয়ার পর একদিন পিউ আসে মেহুলের বাড়ি। প্রায় অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা খোলে না, বা বলা যেতে পারে মেহুল খেয়ালই করেনি। আরো বেশ কিছুবার দরজায় ধাক্কা দেওয়ার পর শুনতে পায় মেহুল, ও তুই আয়। বাপরে বাপ, কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছে? কোন দিকে মন থাকে তোর? না, তেমন কিছু না, কিন্তু হঠাৎ এই সময় কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে আমার দিদির বিয়ে 2 সপ্তাহ পর, তোকে কিন্তু আসতেই হবে। কিন্তু আমার না একটু কাজ আছে, তাই আমি মনে হয় না। তোর কত কাজ আছে আমি জানি। আসিস প্লিজ, দেখবে মনটা ভালো লাগবে। প্লিজ প্রমিস কর তুই আসবি। প্রমিস, আসবো। যেহেতু প্রমিস, তাই অগত্যা যেতেই হবে। পিউর দিদির বিয়ের দিন মেহুল কোনোভাবে নিজেকে শক্ত করে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এত লোকের মাঝেও নিজেকে বড্ড একা লাগে মেহুলের। সবার উজ্জ্বল হাসি খুশি মুখের মাঝে শুকনো পাতার মতন বিছিয়ে আছে মেহুলের মুখটা, আর সেটা একেবারেই ওর প্রিয় বান্ধবী পিউর চোখ এড়ালো না। কিন্তু সামনে যেতেই মেহুলের একটা ভারী প্রশ্ন ধেয়ে এলো পিউর দিকে। শোন না পিউ, এখন কথাটা বলাটা কেমন জানি দেখায়, কিন্তু তাও বলছি, নিলয়ের খোঁজ পেলি কোনো? নিলয়ের খোঁজ করেছিলাম, কিন্তু কিছু জানতে পারিনি। তোকে আমি চিনি পিউ, তুই যে মিথ্যে বলছিস বা কিছু লোকাচ্ছিস সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু বল না প্লিজ, কি লোকাচ্ছিস? কি হয়েছে? আচ্ছা, নিলয় ঠিক আছে তো? ওর আবার কিছু? না না, ওসব কিছু না। আসলে নিলয়ের বিয়ে হয়ে গেছে মেহুল। কি কি বললি? বিয়ে? মানে কবে? দেখ, তুই মন খারাপ করিস না, তবে এই দিনটার জন্য আমি তোকে বারবার বুঝিয়েছিলাম। ও আচ্ছা, ভালো। ও যদি ভালো থাকে তাহলে তো আমার কিছু বলার নেই, তাই না? দেখ, তুই মন খারাপ করিস না, তবে এই দিনটার জন্য আমি তোকে বারবার বুঝিয়েছিলাম। পিউ, আমার না শরীরটা একটু খারাপ লাগছে, আমি আসি। হ্যাঁ। চলে যাচ্ছিস? কিছু খেয়ে যা। না রে, আমি আর খাবো না। ওই যে বললাম না, শরীরটা ভালো লাগছে না, আসি। মেহুল চলে যায় সেখান থেকে। এমন একটা কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না মেহুল। বাড়িতে পৌঁছে সেদিন ভীষণ কেঁদেছিল, আর বারবার নিজেকে একটাই কথা করে করে খাচ্ছিল। কেন কেন সেদিন নিলয়কে বোঝার চেষ্টা করলো না? কেন আটকালো না একবারের জন্য? কেনই বা ভরসা করলো না? তাহলে 10 বছরের ওদের এই সম্পর্কটার পতন ওকে আজ দেখতে হতো না। এইভাবেই কেটে গেল আরো 2 মাস। হঠাৎ একদিন স্নান সেরে মেহুল বারান্দায় বসে আছে। এমন সময় ওর রুম থেকে ওর ফোনটা বেজে উঠল। ফোনের কাছে যেতে যেই নামটা ফোন স্ক্রিনে ভেসে উঠল, সেটার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। নাম উঠল নিলয়। একটা ফোন বেজে বেজে কেটে গেল, কারণ মেহুল বিশ্বাস করে উঠতে পারছিল না যে ফোনের স্ক্রিনে যে নামটা জলজল করছে সেটা সত্যি কিনা। কিন্তু ফোনটা আবারও বাজতে কোনোভাবে কাপা হাতে ফোনটা ধরল মেহুল। মেহুল, প্লিজ একবার দেখা করবে আমার সাথে, একবার প্লিজ। আর প্লিজ আমাকে ফোনে কারণটা জিজ্ঞাসা করো না। তুমি আজ সন্ধেবেলা একবার আসো প্লিজ। কোথায় দেখা করতে হবে? আমরা শেষবার যেখানে দেখা করেছিলাম সেখানে আমি অপেক্ষায় থাকবো। মেহুল আর কিছু না বলে ফোনটা কেটে দিল। তবে এতদিন পর নিলয়ের ফোনটা পাওয়ার পরও চোখে জল নেই মেহুলের। কান্নাগুলো যেন বুকের ভেতরে দলা পাকিয়ে আছে, চাইলেও সেটা ছাড়ানো যাচ্ছে না। মনের মধ্যে একটা অদ্ভুত দোটানা। সন্ধে নামতেই শেষ যেখানে দেখা করেছিল সেখানে দাঁড়িয়ে আছে মেহুল। তবে আজ মেহুল ডাকেনি নিলয়কে, আজ নিলয় ডেকেছে মেহুলকে। সেখানে নিলয় ওকে কেন ডেকেছিল, কি বলবে বলে ডেকেছিল, সেটা জানার আপনাদের মতন আমারও ভীষণ কৌতূহল হচ্ছে। কিন্তু আপনাদের মনে আছে, আমি 6টা মাস পিছিয়ে এসেছি, আর 6টা মাস এগিয়ে যাওয়া নিলয় এখনো সেই ঘরে বসে, যে ঘরে নিলয়ের বন্ধু অনেক চলে যাওয়ার পর একেবারে নিস্তব্ধ হয়ে গেছিল। আর সেই নিস্তব্ধতার মাঝে নিলয়ের সাথে আমরাও হারিয়ে গিয়েছিলাম। তাহলে এই নিলয় এখন কি করছে সেটা জানতে চাইবেন না? আসুন 6টা মাস আবার একটু পিছিয়ে আসি।
নিলয়ের রুমের দরজা ধাক্কা দেওয়ার শব্দে সেই নিস্তবতার মাঝে জন্মানো চিন্তার ব্যাঘাত ঘটল। নিলয় দরজা খুলতে, কি রে তুই? অমন ভূত দেখার মতো চমকানোর কি আছে? না মানে তুই এখনো যাসনি? চলেই যাব ভেবেছিলাম, তারপর ভাবলাম তোর সমস্যার কথা না জেনে আমি যাব না, তাই খুলে বল তো কি হয়েছে। হঠাৎ আজকে গ্লাস ভাঙচুর করছিস কেন? কিসের চিন্তা করছিস? অনেক, আমি একবার মেহুলের সাথে দেখা করতে চাই, ওর কাছে ফিরে যেতে চাই। নিলয়, নিলয়, তুই কি পাগল হয়ে গেলি? আর ইউ গন ম্যাড? ভুলে যাস না তুই এখন ম্যারিড, আর এসব ভাঙচুর করছিস বৌদি যদি দেখতে পায় কি জবাব দিবি যে তোর প্রাক্তনের জন্য তুই এসব করছিস? হ্যাঁ করছি, সেই প্রাক্তনকে আমি ভালোবাসতাম, আমি পাগলের মতন ভালোবাসতাম, আমার দম বন্ধ লাগে। সেই সময় মেহুলের প্রেশার আর আমার পরিবারের প্রেশার ফ্রাস্ট্রেট হয়ে আমি এই বিয়েটা করেছি। আমি পারছি না। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু এখন তুই কি করতে চাস? আমি মেহুলের সাথে দেখা করতে চাই। বেশ, যা ভালো বুঝিস। তবে তোকে আমি আগেই বলেছি নিজের ভালোটা ভেবে ডিসিশন নিতে, তাই প্লিজ যেটা করবি ভেবে চিন্তা করিস। অনেক চলে যায় সেদিন, আর নিলয় বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সিদ্ধান্ত নেয় যে পরের দিন সন্ধেবেলায় দেখা করবে মেহুলের সাথে। সেদিন সারা রাত দু চোখে ঘুম নেই নিলয়ের, শুধু পরের দিনের সন্ধ্যের অপেক্ষা। আর ঠিক সকাল হতেই মেহুলের সাথে দেখা করবে বলে ফোন করে মেহুলকে। হ্যাঁ, এটাই সেই সকাল যেই সকালে মেহুলের কাছে ফোনটা গেছিল সন্ধেবেলায় দেখা করার জন্য। তাহলে আমরা ঠিক সময়ই আছি, কি বলুন? আর পিছিয়ে যেতে হবে না। যাকে গল্পে ফিরে আসি। এই মুহূর্তে মেহুল দাঁড়িয়ে অপেক্ষা করছে নিলয়ের জন্য। বেশ কিছুক্ষণ পর দেখতে পেল নিলয় আসছে, তবে এই নিলয়কে চিনতে পারছে না মেহুল। ভীষণ বিধ্বস্ত লাগছে আজ। নিলয় ওর সামনে আসতেই অজান্তেই এত বছরের দলা পাকিয়ে যাওয়া কান্নাটা চোখের জল বেয়ে পড়ে যাচ্ছে। কেমন আছো নিলয়? ভালো নেই, আমি একদমই ভালো নেই। মেহুল বিশ্বাস করো, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমি সবকিছু ছেড়ে তোমার সাথে থাকতে চাই মেহুল। নিলয়, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি এখন একা নও, তুমি বিবাহিত। আর আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমিও যে আমার সাথে বেইমানি করেছো সেটা অস্বীকার করতে পারবে? মেহুল, আজও তুমি আমাকে দোষারোপি করে যাচ্ছ। আমি মানছি আমি অন্য কাউকে বিয়ে করে ভুল করেছি, কিন্তু আমি সব সব ছেড়ে দিতে পারি তোমার জন্য। আচ্ছা, আমার চেষ্টা আজও তোমার কাছে কোনো মূল্য নেই? না নিলয়, আজ আমি বুঝতে পেরেছি আমি তখন ভুল ছিলাম। আমার তোমাকে ভরসা করা উচিত ছিল। আজ সময়টা অন্যরকম। আমি তো অনেক ভুল করেছি যেগুলো আমি চাইলেও শুধরাতে পারবো না, কিন্তু আমি আর কোনো ভুল করতে চাই না। মেহুল, তুমি কি এখনো আমার সাথে বিয়ে করা, আমার সাথে সারা জীবন থাকাকে ভুল মনে করো? না নিলয়, তোমাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে ভাগ্যবতী, আর আমার দোষেই সেই সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট হতে দেব না। যে এখন তোমার স্ত্রী, তার কি দোষ? তোমার উচিত তার কাছে ফিরে যাওয়া, আর সবকিছু ভুলে তার সাথে সংসার করা, তাকে ভালো রাখা। তুমি আজও আমাকে ফিরিয়ে দিলে মেহুল। নিলয়, সেই দিন তোমাকে ফিরিয়ে দেওয়ার অনুতাপ আমাকে আজও কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আজ তোমাকে ফিরিয়ে দেওয়ার পর আমার কোনো অনুতাপ থাকবে না, কারণ সেই দিন তোমাকে ফিরিয়ে দেওয়াটা আমার জীবনের অনেক বড় ভুল ছিল। কিন্তু আজ তোমাকে ফিরিয়ে দেওয়াটা আমার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত, কারণ তুমি আমার যোগ্য ছিলে ঠিকই, কিন্তু আমি তোমার যোগ্য ছিলাম না। তাই তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দিচ্ছি। নিলয়, ভালো থেকো। আর তোমার ভালো থাকার কি হবে মেহুল? তোমার জীবনে তোমাকে কে আগলে রাখবে? যদি দিনের পর দিন ভুল করার পর আমি আজ সত্যিই কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে ভগবান হয়তো আমার জন্য ভালো কিছু সাজিয়ে রাখবে। আসি নিলয়, ভালো থেকো। নিলয়ের আর কিছুই বলার নেই, তবে নিলয়ের মন থেকে আজ একটা ভারী পাথর নেমে গেল। আজ ওর মেহুলের কথাগুলো শুনে ওর ওপর রাগ হয়নি, ওকে ভুল বলেও মনে হয়নি, বরং মনে হলো যে আজ ও যা যা বলল সবটাই যেন দুজনের ভালোর জন্যই বলল। মেহুল সেখান থেকে চলে যেতে এই সবই চিন্তা করছিল নিলয়, কিন্তু আজ মনটা বড় হালকা লাগছে, তাই বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার আগে একবার পেছন ফিরে মেহুলের চলে যাওয়ার রাস্তাটার দিকে তাকালো, আর মনে মনে ভাবল এবারও তবে শেষ দেখা ছিল। হ্যাঁ, এটাই ওদের শেষ দেখা। আপনাদের মতন আমারও বড্ড কষ্ট হচ্ছে জানেন, এবার যে সত্যিই সবটা শেষ এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু একটা কথা কি জানেন, সব গল্পের শেষ হয় না, আর সব ভালোবাসার পূর্ণতা হয় না, কারণ কিছু ভালোবাসা পরিস্থিতির কাছে সত্যিই মাথা নত করে। প্রেমোলজি সিজন 1
আজকের এপিসোডে আপনারা শুনলেন ভালোবাসার খেলাঘর। নিলয়ের চরিত্রে অনিরুদ্ধ, পিউর চরিত্রে কোয়েল, নিলয়ের বাবার চরিত্রে চিন্ময়, সাউন্ড এডিটিং এবং অনিকের চরিত্রে সোমরূপ, ক্রিয়েটিভ ডিজাইন, গল্প পাঠ এবং মেহুলের চরিত্রে আমি আয়ুষী। আবারও ফিরে আসবো খুব শীঘ্রই প্রেমোলজির আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক একই সময়। তাই শুনতে হলে দেখতে থাকুন শুধুমাত্র